আজকে আমরা যে চ্যাপ্টারটা করব এটা হলো ফ্লেক্সিবল বাজেট। ছোট্ট একটা চ্যাপ্টার, একটা অঙ্ক করে দিলে তোমরা খুব সহজে বুঝবা। এই একটা অঙ্ক করলে অন্যান্য অঙ্কগুলো তোমরা করতে পারবা। তো 2021 সালে যে অঙ্কটা আসছিল সেটা হলো দ্য এক্সপেন্স বাজেট, অর্থাৎ খরচের বাজেট ফর প্রোডাকশন অফ 10,000 ইউনিট। 10,000 ইউনিট উৎপাদন করার জন্য যে খরচের বাজেট ছিল ইন আ ফ্যাক্টরি আর স্টেটেড বিলো। ওই ফ্যাক্টরিতে তার নিচে দেওয়া হলো কি কি। এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল 80 টাকা, ডিরেক্ট লেবার 30 টাকা, ভ্যারিয়েবল ওভারহেড 20 টাকা, ফিক্সড ওভারহেড 10 টাকা। এগুলো কিন্তু পার ইউনিট সবগুলা। আর দেখো ফিক্সড ওভারহেড এর পাশে লেখা আছে 1,00,000 টাকা, অর্থাৎ এই 1,00,000 টাকা হলো ফিক্সড এক্সপেন্স। এরপরে দেখো ভ্যারিয়েবল এক্সপেন্স এর মধ্যে ডিরেক্টটা হলো 5 টাকা পার ইউনিট, সেলিং এক্সপেন্স 10% ফিক্স 14 টাকা পার ইউনিট। আচ্ছা, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 80% ভ্যারিয়েবল। তাহলে যতটা ফিক্স, যদি যেমন সেলিং এক্সপেন্স আছে 10% ফিক্স, তার মানে কি অবশ্যই 90% ভ্যারিয়েবল। আমরা বুঝে নিব ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 80% ভ্যারিয়েবল, তার মানে কি অবশ্যই 20% ফিক্স। এটা আমরা বুঝে নেব। তারপর হচ্ছে অ্যাডমিন এক্সপেন্স 50,000 টাকা এবং 5 টাকা পার ইউনিট। এরপরে দেখো টোটালটা দেওয়া আছে, কস্ট, টোটাল কস্ট পার ইউনিট, প্রতি ইউনিট উৎপাদন করতে টোটাল খরচ হয় কত টাকা, 172 টাকা, এইটা দেওয়া আছে। এরপরে প্রশ্ন হলো প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করো ফর দ্য প্রোডাকশন অফ 6,000 ইউনিট, 8,000 ইউনিট এবং 12,000 ইউনিট। তিনটা ইউনিটের জন্য ফ্লেক্সিবল বাজেট তৈরি করো, মানে কোন ইউনিটে কত টাকা খরচ হবে সেটা তৈরি করো। খুব সুন্দর একটা অঙ্ক। এখন আমরা এটা করব, তবে প্রথমে আমাদের একটু ওয়ার্কিং করে নিতে হয়। সেলিং এক্সপেন্স এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এর যে টাকাটা, এই টাকার ওই যে দেখো সেলিং এক্সপেন্স 10% ফিক্স, যদি 10% ফিক্সড হয় তাহলে 90% ভেরিয়েবল। তাহলে 14 টাকা 10% ফিক্সড মানে কত, 1.4 টাকা ফিক্স, আর ভেরিয়েবল কত, তাহলে 12, 13, 12.6 টাকা হলো ভেরিয়েবল। ঠিক একইভাবে ডিস্ট্রিবিউশনে দেখো ভ্যারিয়েবল বলছে 80%, কত টাকা, 8 টাকা। তাহলে 8 টাকার 80% ভ্যারিয়েবল মানে 8 8 64, 6.4 টাকা, এটা হলো ভ্যারিয়েবল। তাহলে ফিক্সড কত, ফিক্সড হলো ফিক্সড হলো 20%। তাহলে 8 টাকা 20% মানে 1.6, 8 8 16। এইভাবে আমাদের মূলত বের করে নিতে হবে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টের মান কত। তো দেখো আমরা যদি ওয়ার্কিং করি, ওয়ার্কিং ওয়ান, তাহলে আমরা সেলিং এক্সপেন্সের প্রথম করি। সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। এখন সেলিং এক্সপেন্সের দেখো একটু, এই ঘরে দেখো সেলিং এক্সপেন্স 14 টাকা, তার মধ্যে 10% ফিক্স। তো 14 টাকা 10% ফিক্সড হলে আমরা লিখবো সেলিং এক্সপেন্স এর ফিক্সড কত, ফিক্সড হলো 10%। কত, 14 টাকা 10%, 14 টাকার 10%, তার মানে 1.4 টাকা। কিন্তু আমার সেলিং এ আমার কত ইউনিট উৎপাদন করতেছি, দেখো উৎপাদন করতেছি কিন্তু 10,000 ইউনিট। তাহলে 10,000 ইউনিটে সেলিং এক্সপেন্স ফিক্সড এর জন্য কত, এর আমরা 10,000 দিয়ে গুণ দিব, তাহলে টোটাল ফিক্সড সেলিং এক্সপেন্স পেয়ে যাব। তাহলে দেখো তো কত হয়, 1.4 মানে 14,000 টাকা, 14,000 টাকা, এটা হলো ফিক্সড সেলিং এক্সপেন্স। এখন ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্সটা বের করি। সেলিং এক্সপেন্স এর মধ্যে ফিক্সডটা বের করছি, এবার ভ্যারিয়েবলটা করি। তাহলে ভ্যারিয়েবল হলো 90%, এই 14 টাকার 90%, তাহলে স্যার 90, ফিক্স স্যার ফিক্সড এটা কি 1 লাখ নাকি 10,000? 10,000 ফিক্সড মানে এই যে প্রোডাকশন করতেছি কত ইউনিট, এইটা না স্যার, যে লেখাটা বোঝা যাচ্ছিল না, এই জন্য জিজ্ঞাসা করলাম যে কত লেখা। এই যে ফিক্সড ওভারহেড 1,00,000 টাকা, ফিক্সড ওভারহেড যেটা,
আমরা করতেছি অনলি সেলিং এক্সপেন্স। তাহলে এইবার দেখো আমাদের ভ্যারিয়েবল কস্ট, এইটা সবসময় মনে রেখো, আমরা যখন ফিক্সডটা বের করব তখন পুরো টাকাটাই করি, হ্যাঁ, কিন্তু ভ্যারিয়েবল কস্ট যখন করব তখন প্রতি ইউনিটেরটা করি। তাহলে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কত? 14 টাকার 90%, মানে 12.928, 90%, মানে 1.4 বাদ দিলে 12.6, এত টাকা, 12.6 টাকা। এটা হলো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, এটা হলো এত টাকা পার ইউনিট। এটা এবার আমরা ডিস্ট্রিবিউশন কস্টের করব। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, দেখো ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের যদি আমরা ফিক্সডটা বের করতে চাই তাহলে ফিক্সড কত, দেখো তো ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের অঙ্কে কত দেওয়া আছে? 80% ভ্যারিয়েবল, তার মানে 20% ফিক্সড। কত টাকার? 8 টাকা। তাহলে 8 টাকার 20% ফিক্সড, 80% ভ্যারিয়েবল। তাহলে 8 গুণ 20%, এটা হলো ফিক্স। এটা কত টাকার? এই 20% কত টাকা? 10,000 ইউনিট। তাহলে 8 দুগুণ 16, মানে 16,000 টাকা এইটা। আর ভ্যারিয়েবল হলো, তাহলে 80%, 8 টাকা 80%, 8 টাকার 80% হলে কত হয়? 8 × 8 = 64, মানে 6.4 টাকা পার ইউনিট। এটা পার ইউনিট। আমরা ভ্যারিয়েবলটা সবসময় পার ইউনিট বের করি, আর ইয়েটা ফিক্সডটা সবসময় টোটাল টাকার উপরে হয়, কারণ ফিক্সড অলওয়েজ ফিক্সড। এখন দেখো আমরা এটা বের করে ফেলেছি, এইবার আমরা সলভ করে অঙ্ক করব। তাহলে আমরা ক্যালকুলেশন টেবিল না, এটা পুরো সলভ। particulars, cost per unit, level of activity, প্রথম হলো 6,000 ইউনিটের জন্য ফর 6,000 ইউনিট, তারপরে হলো ফর 8,000 ইউনিট, তারপরে ফর 12,000 ইউনিট। এই এখন দেখো সবটা হলো আমাদের ভ্যারিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, এই দুইটা যোগ করলে হয় টোটাল কস্ট। এই আমাদের টোটাল কস্টটাই বের করতে হবে, এটাই হলো ফ্লেক্সিবল বাজেট। তো প্রথমে আমরা ভ্যারিয়েবল কস্ট গুলো যোগ করব, তারপরে আমরা ফিক্সড কস্ট গুলো যোগ করে দিব। তো দেখো প্রথম যদি আমরা ভ্যারিয়েবল কস্ট লিখি তাহলে ভ্যারিয়েবল কস্ট, আমরা ভ্যারিয়েবল কস্টের মধ্যে কি কি পাবো? এটাকে যদি আমরা এ ধরি, এ, ফিক্সড কস্টকে বি ধরি, তাহলে আমরা প্রথমে পাবো দেখো র মেটেরিয়ালস, দেখো ছকে দেওয়া আছে র মেটেরিয়ালস কত টাকা পার ইউনিট? 80 টাকা পার ইউনিট। এই কস্ট পার ইউনিটে 80 লিখলাম। এইবার 6,000 জন্য 80 টাকা পার ইউনিট হলে 6,000 জন্য কত? 6 × 8 = 48, মানে 4,80,000।
8,000 হলে কত? 8,864, 6,40,000। আর 12,000-এর জন্য কত? 8,12,96, 9,60,000। তারপর একইভাবে ডিরেক্ট লেবার, এটাও ভ্যারিয়েবল কস্ট। ডিরেক্ট লেবার যদি ভ্যারিয়েবল কস্ট হয় তো এটা দেওয়া আছে দেখো 30 টাকা পার ইউনিট। 30 টাকা পার ইউনিট, তাহলে 6,000-এর জন্য কত? 3,618, 1,80,000। তারপরে 8,000-এর জন্য 3,24, 2,40,000। আর 12,000-এর জন্য 3,12,36, 3,60,000। এরপরে আছে দেখো ভ্যারিয়েবল ওভারহেড। ভ্যারিয়েবল ওভারহেড এটা অবশ্যই ভ্যারিয়েবল, যেহেতু শব্দটাই ভ্যারিয়েবল সুতরাং এটা ভ্যারিয়েবল কস্টে যাবে। ওভারহেড এটা দেখো পার ইউনিট দেওয়া আছে কত? 20 টাকা করে। তাহলে 20 করে দিলে 6 দুগুণ 12, 1,20,000। 8 দুগুণ 16, 1,60,000। 12 দুগুণ 24, 2,40,000। এরপরে দেখো ভ্যারিয়েবল, আর কোন ভ্যারিয়েবল আছে? ইয়েস, আরেকটা আছে ভ্যারিয়েবল এক্সপেন্স। এখানে কিন্তু শুধু ভ্যারিয়েবল গুলোই যাবে। তাহলে ভ্যারিয়েবল এক্সপেন্স কত? ভ্যারিয়েবল ভ্যারিয়েবল এক্সপেন্স আছে দেখো 5 টাকা করে পার ইউনিট। তাহলে 5 টাকা হলে 530,000 টাকা, 40,000 টাকা, 5,12,60,000 টাকা। এরপরে আছে, এর আগে আছে ফিক্স, তো এটা তো ভ্যারিয়েবলে যাবে না। এরপর আছে দেখো সেলিং, ডিস্ট্রিবিউশন এবং অ্যাডমিন। তো সেলিংটা ভেরিয়েবল, ডিস্ট্রিবিউশনটা ভেরিয়েবল, কিন্তু অ্যাডমিনটা আবার ফিক্স। এখন জুবাইর একটা প্রশ্ন করছিল, স্যার সেলিং এবং ডিস্ট্রিবিউশন এটা ভেরিয়েবল না ফিক্স? এটা অ্যাকচুয়ালি অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, কিন্তু যদি এর মধ্যে দিতে চাই আমরা, ভ্যারিয়েবল বা ফিক্সড এর মধ্যে দিতে চাই, তাহলে এটা ভ্যারিয়েবলের মধ্যে যাবে। তো এরপরে আবার যদি সুনির্দিষ্ট পাচ্ছি সেলিং এবং ডিস্ট্রিবিউশন এবং অ্যাডমিন এক্সপেন্স, তো অ্যাডমিন এক্সপেন্স এটা আমরা জানি এটা হলো ফিক্সড ওভারহেড, কিন্তু সেলিং এবং ডিস্ট্রিবিউশন এ দুইটা নরমালি অপারেটিং এক্সপেন্স। কিন্তু যদি সুনির্দিষ্ট করে বলে দেয় যে এর এত পার্সেন্ট ফিক্স, তাহলে সেলিং এর অত পার্সেন্ট ফিক্সড যাবে, বাকিটুকু ভ্যারিয়েবলে যাবে। আবার দেখো এখানেও বলেছে 80% ভ্যারিয়েবল, তাহলে ওই ডিস্ট্রিবিউশনের 80% ভ্যারিয়েবলে যাবে, বাকিটুকু ফিক্সড যাবে। এইভাবে আমাদের ভাগ করে দিতে হবে। তো এখানে তাহলে দেখো আমরা সেলিং এক্সপেন্সে বলেছে 10% ফিক্স, তাহলে এখানে আমরা ভ্যারিয়েবলের মধ্যে নেব 90%। তাহলে আমরা সেটা লিখি সেলিং এক্সপেন্স। আমরা ওই যে দেখো বের করেছিলাম ভ্যারিয়েবলের টুকু শুধু পার ইউনিট বের করেছিলাম, তোমাদের মনে আসছে কিনা? ভ্যারিয়েবলের সেলিং এর ভ্যারিয়েবলের পার ইউনিট বের করেছিলাম 12.6। 12.6। তাহলে এর পার ইউনিট হলো 12.6। এই 12.6 কে গুণ করো 6,000 দিয়ে, দ্রুত করো। 6,000 দিয়ে গুণ করো, 6 × 72, আর 72 আর 636, 75,600। এই 12.6 কে কেউ 8,000 দিয়ে গুণ করো, কেউ 12,000 দিয়ে গুণ করো। 8 × 12 = 96, 96 আর 6 = 48, 1,08,000। এরপরে 12,000 দিয়ে গুণ করো, 12 × 12 = 144, 1,51,200। এই হয়ে গেল, সেলিং এরটা আসলো। এবার দেখো ডিস্ট্রিবিউশন একটা কি বলেছে, বলছে 80% ভেরিয়েবল। তাহলে 8 টাকার 80% মানে কত? 8,64, 6.2 টাকা। তাহলে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে 6.6 টাকা হলো কস্ট পার ইউনিট। এর 6,000 দিয়ে গুণ করো, 636 আর 636, 9,600। স্যার 6.4 ছিল যে কস্ট পার ইউনিট। 6 টা 8,
সরি, আটটা 64, হ্যাঁ সরি, 6 না, আটটা 64, মানে 6.4। তাহলে 6.4 এর গুণ করো 6000 দিয়ে, 636, 424, তাহলে 36 আর 24 মানে 2000, 38,400। এরপর 8000 দিয়ে গুণ করো, 6টা 48,000 আর 6টা 4 8টা 32, 51,200। এরপর 12 দিয়ে গুণ করো, 6 বার 72 আর 4 বার 8, সরি 72 আর 4 76,800। এই আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো আর কোনো ভেরিয়েবল কস্ট নেই, এটাই হলো ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা এটা এইভাবে কম টোটাল করে দিই। এটাই হলো টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে লিখবো টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট কত হয়? টোটাল ভেরিয়েবল কস্ট একটু তোমরা পার ইউনিটটা একটু যোগ করো তো, দেখো তো কত হয় টোটাল ভেরিয়েবল কস্ট আর পার ইউনিট যোগ করে। 80, 20, 100, 30, 35, 135 আর 10, 145 আর 8, 9, 145 আর 154 রাইট, 154 কস্ট পার ইউনিট টোটালে। আর এইটা যোগ করো, একজন এই 6000 ইউনিটের টাকা যোগ করো, একজন 8000 টাকার ইউনিটের টাকা যোগ করো, একজন 12,000 টাকার ইউনিটের টাকা যোগ করো। দ্রুত করো তো একটু। এবার আমরা লিখবো ফিক্সড কস্ট। এটাকে আমরা বি বলবো। করেছো কেউ যোগ? স্যার প্রথমটা 9,24,000। 9,24,000, স্যার দ্বিতীয়টা 10,16,000 10,16,000, আর তারপরেরটা 18,48,000। 18,48,000। ঠিক আছে তো? আচ্ছা, এখন না না না, ভুল হচ্ছে মনে হয়, জুবাইর একটা ভুল হয়েছে। এই 6, 2, 8, 8, 9, পরেরটা হবে মনে হয় 12,00,000। এখানে তো 10 লাখ হয়ে গেছে। 32,000। এরপরে এই 40 আর এই 60 মিলে 1 লাখ, এটা বেশিও হবে আরো। দ্বিতীয়টা হবে 12,32,000। কারণ কি বোঝা যায়, কেন বোঝা যায় আমি বলি। এখানে 9 লাখ, এখানে 18 লাখ, তাহলে এর মাঝামাঝি একটা কিছু হবে, একেবারে 9 এর কাছাকাছি হবে না। কত হবে ওটা? 12,32,000। হ্যাঁ, 12,32,000। আর 32। এবার দেখো ফিক্সড কস্ট, আমরা ফিক্সড কস্ট গুলো করে ফেলি। তো দেখো এখানে ফিক্সড আছে একটা, শুধু ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড কত টাকা? 1 লাখ টাকা, এবং এটা ফিক্স, এটা ফিক্স। তাহলে ওই 1 লাখ টাকাই আসবে সব জায়গায়, 1 লাখ টাকাই আসবে। সেটা কত? সেটা দেখো এখানে 1 লাখ, এখানে 1 লাখ, এখানেও 1 লাখ। ওহো, আমি তো নামই লিখিনি। স্যার ইউনিট কস্টকে গুণ করতে হবে না? না না না, ফিক্সড কস্টে কখনো ইউনিট কস্ট আসে না। তাহলে আমরা আচ্ছা। এখানে নাম দিব ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড এর সোজা লিখবো 1 লাখ, প্রথম 2 শূন্য একসাথে, পরের 3 শূন্য একসাথে। এই এরপরে দেখো আর কি আছে। ফিক্সড কস্ট গেল, এরপর ভেরিয়েবল হবে না, সেলিং হবে না, ডিস্ট্রিবিউশন, আর একটাই আছে অ্যাডমিন। অ্যাডমিন এক্সপেন্স আছে 50,000 টাকা, এটাও ফিক্স। তাহলে লিখবো অ্যাডমিন এক্সপেন্স। সেলিং এক্সপেন্সে 10% ফিক্সড, এটা আসবে না?
আগে এটা দিয়ে নিই, যা ফিক্স গুলো আগে দিয়ে নিই। এইবার বলো তো ফিক্সড কস্টে আর কি কিছু যাবে, বলো তো আর কি? সেলিং এক্সপেন্সের 10% আসবে ফিক্সড এর। ইয়েস, ভেরি গুড। তারপর ডিস্ট্রিবিউশন এই যে এক্সপেন্সের 20% আসবে। সেলিং এক্সপেন্সের বলছে 10% ফিক্স, তাহলে ওই 10% আসবে, আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে 80% ভ্যারিয়েবল, তার মানে 20% আসবে এখান থেকে, ওই দুইটা আসবে। তো তাহলে আমরা লিখবো সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স ওর দেখো তো বের করেছিলাম ইসে ওয়ার্কিং এ বের করেছিলাম সেলিং এক্সপেন্সের ফিক্সড 10% কত টাকা হয়েছিল দেখো তো, 14,000 টাকা। 14,000 টাকা। তাহলে এটা হলো 14,000 টাকা ফিক্সড। শোনো, ফিক্স সব সময় ফিক্স, তাই যত ইউনিট উৎপাদন হবে এটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এই আরেকটা হলো ডিস্ট্রিবিউশনে 16,000। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কত, 16,000 না? তাহলে 16,000, 16,000, 16,000। এবার একজন প্রথমটা যোগ করো, এই শেষ। একজন প্রথমটা যোগ করো, একজন মাঝখানেরটা যোগ করো, একজন শেষেরটা যোগ করো। টোটাল ফিক্সড কস্ট আমরা বের করে ফেললাম। টোটাল ফিক্সড কস্ট টোটালটা হলো স্যার 1,80,000 টাকা। 1,80,000। তারপরেরটা তারপরটা তো সে সমানই হবে। অবশ্যই তার সমান সবই হবে। তো এক। আমি একটু টেস্ট করলাম যে তোমরা কি করো, সবগুলোই এক, ফিক্সড কস্ট অলওয়েজ এক। তাহলে এইবার আমরা বের করব টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট মানে কি, ফিক্সড কস্ট এবং এটার যোগফল ভেরিয়েবল কস্ট। তাহলে এখানে লিখবো টোটাল কস্ট এ প্লাস বি, মানে এটা হলো ভেরিয়েবল কস্ট ধরছে আর বিটা ফিক্সড কস্ট। তাহলে 9,24,000 আর 1,80,000, তাহলে 10,00,000, 11,24,000, 11,04,000 আর 12,32,000 আর 2,00,000, তার মানে 14 থেকে 20 বাদ, তার মানে 12,000, 14,12,000। আর লাস্টেরটা আছে 20,28,000। 18,00,000 আর 1,80,000, তার মানে 18 আর 2 20,48,000 থেকে 20,000 কম, 28,000, 20,28,000। এই এই অঙ্ক শেষ। এটাকেই বলা হয় ফ্ল্যাট বাজেট। একদম অঙ্কটা অনেক সহজ। স্যার একটা কোশ্চেন ছিল। এটাকে বলা হয় ফ্লেক্সিবল বাজেট। হ্যাঁ বলো। স্যার ওই যে মানে রিকোয়ারমেন্টে যে হচ্ছে ইউনিট গুলো দেয়া থাকবে ওই ইউনিট ধরেই করতে হবে। হ্যাঁ, এখানে 10,000 ইউনিটের খরচ দেওয়া আছে, এখানে নিচে এই যে খরচগুলো এটা সব 10,000 ইউনিটের খরচ। তাহলে আমি 10,000 দিয়ে গুণ দিলেই আমি টোটাল খরচটা পেয়ে যাবো পার ইউনিটের সাথে। যখন 10,000 দিয়ে আমি ওয়ার্কিং করবো তখন 10,000 দিয়ে গুণ করে আমি ফিক্স কস্টটা বের করবো, বুঝছো? আশা করি তোমরা সবাই বুঝেছো, কেউ বোঝনি এমন কেউ